আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 31 বার পরে যদি আপনি শরবতের মধ্যে ফু দিতে পারেন তাহলে কি হয়, কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। কারণ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হইল কোরআন মজিদের সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া, সবচেয়ে দামি এসেম হইল ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যাকে ইসমে আজম বলা হয়। এই শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিয়েছেন, তার মধ্যে একটা হলো ইসমে আজম। আর এই 3টা পুরস্কারে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। নবীজি বিভিন্ন সময় বিভিন্ন আয়াতের মধ্যে বলছেন এটা ইসমে আজম। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ বলেছে আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম রয়েছে, কিন্তু নবীজি ওয়াদা করে বলেছেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এমন ইসমে আজম ধনুকের তীর মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল কখনো বিফলে যাবে না। আল্লাহু আকবার। নবীজি ওয়াদা করে বলেছেন এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম যদি আপনি 31 বার পরে এই শরবতের মধ্যে ফু দিতে পারেন, আপনার কি হয় কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন। আপনার 31টা সমস্যা থাকতে পারে, 31টা সমস্যা যে আপনার মধ্যেই আছে তা না। কারো মধ্যে আছে 5টা, কারো মধ্যে 10টা, কারো মধ্যে 15টা। যে যে সমস্যা নিয়ে আমলটি করবে ইনশাআল্লাহ তাআলা 3 দিন 5 দিন 7 দিনের মধ্যে উপকারিতা নিজের চোখে সে দেখতে পাবে। আল্লাহু আকবার কাবীরা। তাই শরবতটি কিভাবে বানাবেন সম্পূর্ণ নিয়মটা জানাইয়া দেব, সাথে সাথে কিভাবে আমলটি করবেন এবং এজাজত দেব। সম্পূর্ণ আমলটি একটু ভিডিও স্কিপ না করে যদি আজকে দেখতে পারেন, আপনার কপাল খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে। আল্লাহ তাআলা তার খাস খাজানা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। চলুন আমরা সরাসরি আমলে চলে যাই। তার আগে জানাই দেব এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাসের ভিডিও। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো আমার আপনার সকলের ইমানি দায়িত্ব। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি, আপনি চেষ্টা স্বরূপ সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আপনি যে কোনো ইসলামিক ভিডিও দেখলেই কিছুক্ষণ দেখার পরেই একটা লাইক দিয়ে দেবেন সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে। আর যদি পারেন শেয়ার করে দিবেন, আর সাথে সাথে যদি কমেন্ট লিখতে পারেন, কমেন্ট করলেন এর দ্বারা গ্রোথ বেড়ে অন্যের মানুষের কাছে পৌঁছাইতে সাহায্য হবে, আর শেয়ার করে দিলে সরাসরি পৌঁছাইতে সাহায্য হবে। কাল কিয়ামতের ময়দানে যেন কেউ না বলতে পারে আমার কাছে কোরআন হাদিসের কোনো কথাই পৌঁছায় নাই। এই জন্য আপনার আমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। তারপর যদি কমেন্ট করলেন, পারলে কমেন্ট করলেন। আর জীবনে একবার যদি আমাদের এই অনলাইন মাদ্রাসা বেহেশতের গুপ্ত ধন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন শিক্ষার্থী হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন তোলাবা হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা আমলে চলে যাই। আমলটি কখন করবেন? 5 ওয়াক্ত নামাজের যে কোনো, সেটা মাগরিবের পরে হতে পারে, এশারের পরে হতে পারে, তাহাজ্জুদের পরে হতে পারে, অথবা ফজর, জোহর, মাগরিব যে কোনো নামাজের পরে যদি করতে পারেন সবচেয়ে উত্তম। নামাজের পরে যদি না করেন অন্য সময় করে নিতে পারবেন। মা বোনেরা পিরিয়ডকালীন সময় ওই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো সর্বপ্রথম আপনি আমলটা করার জন্য নামাজের পরে যদি হয় উজু করার প্রয়োজন হবে না, তবে হ্যাঁ নামাজের আগে যে উজুটা করবেন উজুটা যেন বিশুদ্ধ হয়, নাহলে কিন্তু আপনার আমলের মধ্যেও ঘাটতি থেকে যাবে। আপনি যদি অন্য সময় করতে যান, উজু করতে যাবেন উজুর শুরুতে। উজু কিন্তু একটা ইবাদত, আমি প্রায় সময় বলি, কারণ উজু যদি না হয় আপনার নামাজ হবে না, নামাজ না হলে আপনার জান্নাত হবে না। এই জন্য উজুর শুরুতে আপনি ওয়াসওয়াসা দূর করার জন্য পড়বেন। আমার সাথে বলুন বিশুদ্ধভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উজুর শুরুতে আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। তার আগে বলছিলাম যে এইভাবে একটু পানি সংগ্রহ করে চিনি দিয়ে নেবেন। কতটুকু চিনি কতটুকু পানি, এটা সম্পূর্ণ আমলটি দেখলে আপনি বুঝতে পারবেন। এই জন্য স্কিপ না করে সম্পূর্ণ আমলটি দেখতে পারলে আপনার জীবনের মোড় ঘুরে যাবে, আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো এই পানি নিলাম, চিনি নিলাম, পানি নিলাম। আমি জায়নামাজের ডান পাশে বিছাইয়া কেবলামুখী করে জায়নামাজটা
জায়নামাজের ডান পাশে রাখলাম। তারপরে আমি অজু করতে গেলাম, অজুর শুরুতে আউযু বিল্লাহ পড়লাম, বিসমিল্লাহ পড়লাম। তারপরে অজুর মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া ফরজ, তিনটা অঙ্গ ধোয়া ফরজ। কে বলছে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সমস্ত মুখ ধোয়া, একটা পশম জানি শুকনা না থাকে, তাহলে আমলের মধ্যে ঘাটতি হবে। এবং দুই হাতের কোণু পর্যন্ত ধোয়া ফরজ। মাথা মাসেহ করা ফরজ, ধোয়া না। মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করলে ফরজ। তো মাথার যে নিয়ম আছে মাথা মাসেহ করার, ওইভাবে মাথা মাসেহ করলে ফরজও আদায় হয়ে যাবে, সুন্নতও আদায় হবে। অতএব আপনি মাথা মাসেহ করার সময় পানি নিয়ে এভাবে 3 আঙ্গুল দিয়ে মাথার মাঝখান দিয়ে নেবেন, মাথা হাতের পেট দিয়া 2 পাশ দিয়ে আনবেন, 2 কান হাতের আঙ্গুল দিয়ে কান মাসেহ করবেন, অতে কানের পিঠে মাসেহ করবেন, ঘাড়ের মধ্যে এরকম চাপ দিবেন। তো আপনারা যদি যেভাবে মাসে করেন ইনশাল্লাহ 4 ভাগের বেশি মাসে হয়ে যায়, আমি দেখছি। অর্থাৎ মাসে নিয়ে কোনো টেনশন নাই। আপনি খেয়াল রাখবেন আপনার যেন একটা চুল পরিমাণ যেন শুকনা না থাকে। এই মুখমণ্ডল, চুলের গোড়ার থেকে থুতুর নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত, আর এই হাতের কোণু পর্যন্ত ধোয়া ফরজ। 2 পায়ের টাকনু সহ ভালো করে ধুবেন অজুর মধ্যে। অজুর শুরুতে আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহর দ্বারা ওয়াসওয়াসা আল্লাহ দূর করে দিবে। বিসমিল্লাহ পড়ার দ্বারা আপনার অঙ্গ প্রত্যঙ্গের যদি গুনাহ থাকে ওগুলো আল্লাহ তাআলা ঝরাইয়া আপনার উপর বৃষ্টির মতো রহমত বর্ষণ করতে শুরু করবে। আল্লাহু আকবার কাবীরা। অজুটা যখন শেষ হয়ে যাবে কিবলামুখী হয়ে দাঁড়াইয়া আমার সাথে কালিমায়ে শাহাদাতটি পড়ুন। এমন এমন অনেক বান্দাবান্দি আছে কালিমায়ে শাহাদাতটি বিশুদ্ধ হয় না, বলে আশহাদু, আশহাদু না আশহাদু, এরকম অনেক শব্দগুলো আছে। একটা শব্দ বললাম, শব্দে শব্দে ভুল আছে, এই জন্য ভেঙে ভেঙে আপনাকে শোনাইয়া দেব, আপনি জবানে পাঠ করবেন, আমারটা হয়ে যাবে। তো আমাদের এই জায়গায় আল্লাহ তাআলার অনেক ওলি আছে, তাদেরটা হয়ে যাবে তো আপনারটা হয়ে যাবে, আমাদের সাথে বলুন। এই জন্য নবীজি বলছেন জামাতবদ্ধ হয়ে যে আমলটা করা হয় ওই আমলটা কবুল হবে, এতে তোমরা কোনো সন্দেহ রাখবে না। আল্লাহু আকবার। অর্থাৎ জামাতবদ্ধ হয়ে আমল করলে ওই আমল অবশ্যই কবুল হয়। আমার সাথে বলুন, ওজুর শেষে কিবলামুখী হয়ে দাঁড়াইয়া আঙ্গুল দিয়ে আসমানের দিকে ইশারা করে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত শেষ হলো, উজু শেষ হলো, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলেন। আল্লাহু আকবার। নবীজি বলেন যে দরজা দিয়ে খুশি সে দরজা দিয়েই ওই বান্দা, ওই বান্দি, সে নারী হোক পুরুষ হোক, প্রবেশ করতে পারবে, যে উজুর শেষে কালেমায়ে শাহাদাতটি পাঠ করবে। আল্লাহু আকবার। কালেমায়ে শাহাদাতের মধ্যে এই ক্ষমতা, এই পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, যা সহিহ হাদিসে সহিহ সনদে বর্ণিত হয়েছে। কালেমায়ে শাহাদাত পড়া শেষ, এখন আমরা আমল করব। পানিটা এভাবে সামনে নিয়ে নেব, পানি নয়, এটা হলো শরবত, এটার মধ্যে আমরা চিনি মিশ্রণ করেছি। তো এটা শরবতটা আমরা সামনে নিয়ে নিলাম। তারপরে ইস্তেগফার আগে পাঠ করব। ইস্তেগফারের মাধ্যমে আমাদের ভিতরের বাহিরের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো আমরা ইস্তেগফার পাঠ করব। কোন ইস্তেগফারটি? আমার সাথে জবানে পাঠ করবেন। বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। এই দুইটা ইস্তেগফারে, যে ইস্তেগফারটি আপনি ভালো পারেন এটা 3 বার পড়বেন। যদি এই দুইটাই বড় মনে হয়
তাহলে ছোট ইস্তেগফারটি আমার সাথে 3 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার পাঠ করলাম। এখন দুরূদ শরীফ পাঠ করব 3 বার। কোন দুরূদ শরীফটি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুরূদ, যা নামাজের মধ্যে পাঠ করা হয়, ওই দুরূদটাই হলো সর্বশ্রেষ্ঠ দুরূদ। সেই দুরূদ হইল দুরূদে ইব্রাহিম। আমার সাথে পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। বলুন যে আজকে সম্পূর্ণ আমলগুলা আমার সাথে করবেন। যারা পানি আনছেন, পানির মধ্যে একটু চিনি মিশাইয়ে আমার সামনে রাখেন, আমি ইনশাআল্লাহ তাআলা ফু দিয়ে দেব। তো আবার সাথে বলুন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3টা ফু দিবেন দুরূদ শরীফ পড়ে। 3 বার দুরূদ শরীফ, 3টা ফু। আমি একবার পড়ছি, আপনি 3 বার পড়বেন। বলুন আমার সাথে যদি বড় দুরূদ শরীফটা না পারেন, ছোট দুরূদ শরীফটা 3 বার, ছোট কিন্তু পাওয়ারফুল, শক্তিশালী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফ পড়ে 3 বার পানিতে 3টা ফু দিবেন। তারপরে এখন আপনি ইসমে আজমটি পাঠ করবেন। কতবার? 31 বার পাঠ করবেন। 31 বার পাঠ করবেন। প্রতি 10 বার পরে 10 বার যখন হবে 3টা ফু দিবেন। 10 বার পাঠ করার আগে আপনি নিয়ত করে নেবেন যে কি কি নিয়তে আপনি পাঠ করতেছেন। আল্লাহ, যেমন আপনাদের যে সমস্যাগুলো কমেন্টের মধ্যে লিখে জানাইছেন, ওগুলাই আমি দোয়ার মধ্যে আনার চেষ্টা করব। আমার দোয়ার মধ্যে আল্লাহ আমাদের দর্শক শ্রোতা এবং কোরআনের শিক্ষার্থীদের মধ্যে যারা ঋণগ্রস্ত, যারা অভাবগ্রস্ত, যারা দুশ্মনের দ্বারা আক্রান্ত, যারা অসুস্থ, যাদের সন্তানেরা কথা শোনে না, সন্তানেরা বিভিন্ন আসক্ত হয়ে পড়েছেন, স্বামী পরকীয়া করে, স্বামী সন্তানের জন্য ভিসা পায় না, ভালো আকামা পায় না, বিদেশ ঘরে গেছে, ভালো চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা হয় না, ঘরের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে, অশান্তি লেগেই থাকে, এমন আমি মনে করেন বেশি বলে ফেলছি। বেশি বললে কোনো সমস্যা নাই, আপনার নিয়ত থাকবে এরকম 10টা বলবেন। 10টা যদি বারবারই বলেন কোনো সমস্যা নাই, আপনার কম হইলেও কোনো অসুবিধা নাই। অর্থাৎ বলার দোয়া আল্লাহর কাছে বেশি চাইলে সমস্যা নাই রে ভাই, কম চাইলেও সমস্যা নেই। আপনার এবিলিটি আছে কম, আপনি কম চাইবেন। অতএব আপনি আমি মনে করেন 10টা দোয়া পড়লাম। এখন আমি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 10 বার পড়ব, 3টা ফু দেব। পানিটা সামনে নিয়ে নিলাম। বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি কথা বললেন না, আমি বলতেছি। আপনি গণনা করার জন্য আপনি ডান হাতেও গণনা করতে উত্তম। যদি ডান হাতে গণনা না করতে পারেন, 10টা বুট সামনে নিয়ে নেবেন, অথবা 10টা ডাল সামনে নিয়ে নেবেন, বা বিচি সামনে নিয়ে নেবেন, যে কোনো কিছুর গণনা করার জন্য। একবার পড়বেন, একটা বিচি সরাই দিবেন। তো আমি হাতের মধ্যে আমার এই হাতের মধ্যে ডান হাতের মধ্যে গণনা করতেছি 10 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ইকরাম ইয়া যাল জালালি ওয়াল 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 ইকরাম। আমি কিন্তু ভেঙে ভেঙে কোনো বিষয় যেন আপনাদের সংশয় না থাকে এই জন্য ভেঙে ভেঙে বুঝাই দিতেছি এবং আমি নিজে আমল করতেছি এবং আপনাদেরও বলছি যদি আপনাদের কারো আমল করতে সংশয় লাগে তাহলে একটু পানির মধ্যে চিনি দিয়ে আনবেন। কতটুকু চিনি দিবেন এটা আমি বলবো, আপনারা সম্পূর্ণ আমলটি আপনি দেখলে তারপরে বুঝবেন কতটুকু চিনি দেওয়ার প্রয়োজন আছে। আগে আমলটি দেখেন, দরকার হলে পুনরায় আবার আপনি দেখবেন। আল্লাহ কোরআনের জন্য আমরা সময় দিতে চাই না, কোরআনের মধ্যে জন্য সময় দেন, ইনশাআল্লাহ তাআলা আপনার ভাগ্য আল্লাহ তাআলা বদলে দিবে। এটা কোরআনের আমল, এটা কোরআনের আমল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার 10টা নিয়ত মনের মধ্যে নিয়ে নেবেন, আমি যেভাবে বলছি এভাবে। আল্লাহ, আমার সন্তান অসুস্থ, তাদেরকে আপনি পরিপূর্ণ শেফার নিয়ামত দান করেন, তাদের নেক হায়াত বাড়াইয়া দেন। আমার দর্শক শ্রোতা এবং কোরআনের শিক্ষার্থীদের মধ্যে যারা ছোট বড় রোগের আক্রান্ত সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করে আল্লাহ সকলের নেক হায়াতকে আপনি বাড়াইয়া দেন। যারা লিখতে পারে নাই মনে মনে দোয়া চাইছে তাদের আশা তাদের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, যারা অসুস্থ হইয়া দোয়া চাইছে আমাদের দর্শক শ্রোতাদের মধ্যে যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি দেখতেছে, প্রতিদিন দেখে আল্লাহ সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে যান। তারা দেশে আছে, দেশের বাইরে আছে, সে মা বোনও দেশের বাইরেও আছে, অনেক মা বোন দেশের বাইরের থেকে দেখতেছে। আল্লাহ, যে যে আশা নিয়ে যে যে তামান্না নিয়ে আমলটা করার ইচ্ছা করেছে, উদ্দেশ্য করেছে, তার সে আমলটা আপনি কবুল করে তার আশাগুলা, তার প্রয়োজনগুলা, তাদের জরুরত হাজতগুলা আপনি কবুল আর মঞ্জুর করে দেন। সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিয়ে সকলের ঘরগুলাকে সুখ সমৃদ্ধি এবং অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। যে যে উদ্দেশ্য নিয়ে আমল করবে তার সেই উদ্দেশ্য পূরণ করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন হলে এজাজত বাকি, আর এই পানির মধ্যে আমি কি মিশাইছি সেটা জানা বাকি। 2টা জিনিস জানা বাকি, আপনাদেরকে জানাই দেব। এই পানির মধ্যে এমনভাবে চিনি নেবেন, এই চিনির পানিটা যদি কোনায় দিলে, হালকা চিনি দিলে কিন্তু কোনো পোকামাকড় খায় না। পিপিলিকার নাম লুন, অর্থাৎ কোরআন মজিদের মধ্যে আছে নাম, পিপিলিকার নামে একটা সূরা আছে। পিপিলিকা মানে পিঁপড়া, ওই পিঁপড়ার নামে একটা সূরা আছে। পিঁপড়া যেন খায় এই পানিটা দিলে, অর্থাৎ ওই জায়গাটা বিষ্পন্ন হয়ে গেলে দেখবেন 1টা 2টা পিঁপড়া আসে। এমন পিঁপড়া আসবে না যে আপনার ঘর একেবারে আন্ধার করে ফেলবে। 1 ফোঁটা করে 3 ফোঁটা দিবেন, প্রত্যেকটা ঘরের কোনায় 3 ফোঁটা করে দিবেন। তো কার জন্য কিভাবে আমলটা করবেন সেটা জানাই দেব। তো আপনি যদি আপনার ঘরের মধ্যে থেকে ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা কুফরি কালাম বের করতে চান, আপনার ঘরের মধ্যে যেই কটা কোণা আছে, 3টা রুম আছে, 3 4 12টা কোণা, প্রত্যেকটা কোণার মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে চুবাইয়া তারপরে এই যে
এই যে পানির ফোঁটা পড়তেছে, ফোঁটা আসছে, এই ফোঁটাটা এভাবে এরকম 3টা ফোঁটা দিবেন, এরকম 3টা ফোঁটা আপনি দিবেন, 1 ফোঁটা পড়তে পারে। তো এরকম 3টা ফোঁটা দিবেন, প্রত্যেকটা কোনায় 3টা রুম থাকলে 3 4 12টা, 3টা করে ফোঁটা দিলে 3 3 আর 3 4 4টা কোনা, 3 4 3 3 3 3 3 4 12টা, প্রত্যেকটা রুমে 12টা, 3 12 36টা ফোঁটা দেওয়া লাগবে আপনার। ফোঁটা দেওয়ার পরে আপনি বাইরের সাইডে এরকম 3টা করে ফোঁটা দিবেন 4টা কোনায়। ঘরের মধ্যে রুম হয়েছে 3টা, 3 4 12টা কোনা, প্রত্যেক কোনায় 3টা করে ফোঁটা। আর বাইরে হইবে 4টা কোনা, 4টা কোনার মধ্যে আপনি 3টা করে ফোঁটা দিবেন আধা ঘন্টা পরে। এটা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামের জন্য। আর যারা নিজেদের জন্য, সন্তানের জন্য, সন্তানকে বশ করানোর জন্য, সন্তান বিভিন্ন পথে গিয়েছে, আপনার কথা শুনে না আসক্ত হয়ে পড়েছে, সন্তানকে তার খাবারের সাথে, যে কোনো মিষ্টান্ন খাবারের সাথে বা পানির সাথে আপনি 3 চামচ মিশিয়ে দিতে পারেন বা 3টা ফোঁটা মিশিয়ে দিতে পারেন। আপনার দুশ্মনের জন্য যদি করেন, দুশ্মনের জন্য এরকম আঙ্গুল চুবাইয়া তারপর এরকম আগুনের মধ্যে ছিটা দিবেন এবং পানি ফসফস ফসফস করে ওঠে, ওটা আপনি তাওয়ার মধ্যেও দিতে পারেন অথবা সরাসরি আগুনের মধ্যে দিয়ে একটু দূরে সরে নেবেন যেন আপনার শরীরে যা আগুনটা না লাগে, এরকম দিবেন। তো আপনি খাওয়ানোর জন্য এবং কাউকে বশ করতে চাইলে খাওয়ানোর জন্য, ব্ল্যাক ম্যাজিকের জন্য ঘরের মধ্যে এবং আপনার দুশ্মনের জন্য আগুনে, এবং এইভাবে আপনি তারপরেও যদি কারো বসতে বাকি থাকে জানাইবেন। এখন মোনাজাতের মাধ্যমে ইজাজত প্রদান করব আমার সাথে 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله আপনার বান্দা বান্দিরা কোরআন মজিদের শ্রেষ্ঠতম দোয়া ইসমে আজম ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি করার ইরাদা করেছে, ইচ্ছা করেছে। আল্লাহ শরবতের মধ্যে ফু দেওয়ার মাধ্যমে যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করার ইরাদা করেছে, ইচ্ছা করেছে, আল্লাহ তার সেই আশা, তার সেই তামান্না, তার সেই উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন। এই মোনাজাতের মধ্যে আল্লাহ আপনাকে সাক্ষী রেখে, আপনার বান্দাবান্দিদের সাক্ষী রেখে, আল্লাহ যারা সম্পূর্ণ আমলটি দেখেছেন, মোনাজাতে শরীক হয়েছেন, আল্লাহ সকলকে ইজাজত প্রদান করলাম। যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে, যে যে জরুরত নিয়ে, যে যে হাজত নিয়ে, যে যে প্রয়োজন নিয়ে আমলটি করবে, আল্লাহ তার সেই জরুরত, তার সেই হাজত, তার সেই প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। তার সেই মনের আশা, তার সেই মনের তামান্নাগুলা পূরণ করে দেন। তার সেই উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দিয়েন আল্লাহ। রব্বে কারিম, আপনার বান্দা বান্দিরা কমেন্টের মধ্যে জানাইছে কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত। সকলের অভাব অনটন দূর করে দেন। সকলের আল্লাহ এই আমলের মাধ্যমে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে দেন। এই আমলের মাধ্যমে স্বামীকে পরকীয়ার থেকে ফিরাইয়া আনেন। স্বামীর মনের মধ্যে আমলের মাধ্যমে আল্লাহ প্রেম ভালোবাসা মহাব্বত সৃষ্টি করে দেন। যে স্বামীরা আমলটি করবে স্ত্রীর জন্য, স্ত্রীর মনের মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত সৃষ্টি করে দেন। যারা সন্তানের জন্য করবে, আল্লাহ সন্তানেরকে আল্লাহ পিতা মাতার বাধ্যগত সন্তান বানায়া দেন। আল্লাহ কেউ যারা বিবাহের জন্য আমলটি করবে, আল্লাহ শরীয়ত সম্মতভাবে বিবাহের জন্য আমলটি করবে, তাদেরকে আল্লাহ এই আমলের মধ্যে সফলতা দান করে দেন। রব্বে কারিম, যারা দুশ্মনের জন্য আমল করবে, দুশ্মনকে আপনি চাইলে বন্ধু বানায়া দেন, নতুবা যদি হেদায়েত না থাকে তাদেরকে পরাজিত করে দেন আল্লাহ। রব্বে কারিম, আপনার বান্দা বান্দিরা আরও যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে, যারা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামের জন্য করবে, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম, জাদু টোনা বান ইত্যাদি ঘরের মধ্যে থেকে আপনি দূর করে দেন আল্লাহ। রব্বে কারিম, আপনার হাবিবের তুফাইল ইসমে আজমের ওসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের মধ্যে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলের মনের আশা মনের তামান্না এই ইসমে আজমের আমলের দ্বারা আপনি পূরণ করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। এবং যারা লিখতে পারেন সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, বা আপনার কথাগুলো থাকলে সেগুলো লিখে দেন এবং ভিডিওতে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলে যুক্ত ছিল, যারা সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওর মধ্যে কমেন্ট করেছে লাইক করেছে, আল্লাহ তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা পরিবারের সকলকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যারা এই পানির মধ্যে, আমি বলছি হয়তো আবার খেয়াল হইতেছে যে চিনি মিনাই নেবেন, এতটুকু পরিমাণ চিনি মিলাবেন, পানি যতটুকুই নেন পানি মিশাই নিতে পারেন যেন পিপিলিকা খেতে আসে। অর্থাৎ আমি যেমন এক চামচ পানি চিনি মিশাইছি, তখন দেখি মিষ্টি ভালো হয় নাই, তখন 2 চামচ 3 চামচ মিশাইছি, দেখেন মিষ্টি কড়া মিষ্টি হলে পিপিলিকা খাবে। যেই জায়গায় পানিটা দেন পানিটা শুকাই যাওয়ার পরেও ওখানে পিপিলিকা আসবে। তো পিপিলিকা আসলে আপনার আমলটা সফল হবে ইনশাল্লাহ। আল্লাহ সকলকে বোঝে আমলটি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।